ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ايماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صبغة الله ومن الله صبغا نحن له عابدون. وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون. মুআজ্জাজ মুহতারাম, অধিকারে মুসল্লিয়ান ইজম, সমস্ত প্রশংসা সেই মহান রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য জুমআর সালাতের খুতবার মতন আজকেও জুমআর সালাতের খুতবায় অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। সে রব্বুল আল্লাহ জাল্লা শানুহুর প্রশংসা জ্ঞাপন করে বলছে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার কারণে আমরা চূড়ান্ত হিদায়াতের পথের সন্ধান পেয়েছি। আমি আপনাদের সামনে আজকের খুতবা উপস্থাপন করব আমাদের সমাজে ইমানে এবং আকীদাতে 15টি এমন ভুল, যেই ভুলগুলোকে আমরা অনেক দিন লালন করি। টেলিভিশন বলেন, মিডিয়া বলেন, কিংবা চলচ্চিত্র অঙ্গন বলেন, প্রত্যেক জায়গাতে এই ভুলগুলোর চর্চা হতেই আছে। কমন ভুল, বাপ দাদার কাল থেকে শুরু করে নিয়ে আজ অব্দি পর্যন্ত এগুলো প্রতিবাদ করা হচ্ছে না। আমরা সেই সব ভুল নিয়ে কথা বলবো। এর পূর্বে ইবনুল কাইয়িম জাওজি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আন, দ্বিতীয় খলিফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় শ্বশুর, তিনি একটি হাদিস বর্ণনা করছেন। ওমর ইবনুল খাত্তাব বলছেন, তোমরা ইসলামকে বুঝার পূর্বে আগে জাহিলিয়াতকে বুঝো। তোমরা ইসলামকে বুঝবার পূর্বে আগে কি বুঝো? জাহিলিয়াতকে বুঝো। আগে জাহিলিয়াত বুঝতে হবে, তারপরে ইসলাম। কেন? জাহিলিয়াত যদি আপনি জানেন, তাহলে ইসলাম মেনে চলা আপনার জন্য সহজ হবে। আর প্রত্যেক আদম সন্তান হলো কি কারি? যে হাদিস বলেছে সুনানে তিরমিজির 2471 নাম্বার, সুনানে দারেমি 2768 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাদেম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান হলো ভুলকারী, আর সবথেকে বড় ভুলকারী যে তওবাকারী। তাহলে ভুল আমাদের দ্বারা হয়েছে। ভুল হওয়াটা তখন খারাপ যখন ভুল বুঝার পরে আপনি সেটা মেনে নিলেন। যেমন কোরআনে আল্লাহ নীতি বর্ণনা করেছেন সূরা বাকারার 286 নম্বর আয়াতে, সামি'না, তোমরা আগে কোরআন হাদিসের কথাগুলোকে শুনবে। কি জন্য? ও আতা'না, মেনে নেওয়ার জন্য শুনবে। উপকার কি? গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির,
তোমরা শুনেছো আর কোরআন সুন্নাহর কথাগুলাকে মেনে নিয়েছো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলাকে ক্ষমা করে দিয়েছি। তাহলে ভুল তওবা করা, আর ভুল যদি কাউকে সংশোধন করে দেওয়া যায়, তিনটি কারণে মানুষ ভুলে সংশোধন করে না। প্রথম হলো বাগাড়ম্বর পানা, মুই কি হনুরে, আমি সব থেকে বেশি জ্ঞানী। কল্পনার জগতে সবাই নিজেকে নিউটন, আইনস্টাইন, সক্রেটিস, হোমার, কবির রুমি, ইকবাল, এমন একটা ভাবধারা আমাদের মধ্যে রয়েছে যে আমি অনেক কিছু জানি। ঠিক না ঠিক? মুসা আলাইহিস সালাম বক্তব্য করছেন যে আমি তোমাদের মধ্যে সব থেকে বেশি জ্ঞান রাখি। আর আল্লাহ কোরআনে আলোচনা করেছেন যে নিঃসন্দেহে আমি আল্লাহ মানুষকে স্বল্প পরিমাণ জ্ঞান দান করেছি। বুখারীর কিতাবুল ইলমে হাদিস রয়েছে, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে শিক্ষা দেওয়ার জন্য বুঝালেন, একটা সমুদ্র থেকে একটা পাখি ঠোকা মারলে যেই রকম জ্ঞান, এরকম জ্ঞানও আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে দেন নাই। তাহলে আমাদের জ্ঞানের স্বল্পতা আছে, এটা সত্যের পথে বাধা হওয়ার জন্য সব থেকে বড় মারাত্মক। আর দ্বিতীয় হলো বাপ দাদার অন্ধ অনুসরণ। অমুক পীর করেছে, অমুক শায়েখ করেছে, বাল জাআহুম বিল হক ওয়া আকসারুহুম লিল হক্কি কারিহুন। সূরা ইয়াসিন আল্লাহ আলোচনা করেছেন, যখন অধিকাংশ সামনে সত্য উপস্থাপন হয়, অধিকাংশ লোক সত্যকে পছন্দ করে না। ওয়া ইন তুতি আকসার মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, সূরা আনআমের 116 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন, দুনিয়ার বেশিরভাগ লোকের সামনে যদি সত্য উপস্থাপন করা হয়, দুনিয়ার বেশিরভাগ লোক সত্যকে গ্রহণ করে না। রাসূল, আপনি যদি বেশিরভাগ লোকের আকাঙ্ক্ষা করেন, তাহলে বেশিরভাগ লোক আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেবে। আর বড় কারণ হলো পীরের দোহাই, বাপ দাদার দোহাই অমুক বছর ধরে চলে এসেছে। যেমন আল্লাহ সূরা লোকমানের 21 নম্বরে, সূরা বাকারার 270 নম্বর আয়াতে 40 নম্বর আয়াতে আলোচনা করেছেন, ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তা গ্রহণ করো, তখন তারা বলে না, বালা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমার বাপ দাদারা তো এটা অনুসরণ করে চলে নাই, আমি বাপ দাদাদের পথ ছেড়ে আমি তোমাদের পথ কিভাবে ধরবো? আল্লাহ বলেছেন, শয়তান যদিও তাদের বাপ দাদাদেরকে বিভ্রান্ত এবং ভুল রাস্তায় পরিচালিত করে, তবে মানব জাতির ফিতরাত হলো কথায় কথায় বাপ দাদা অমুক বড় পীর অমুক বড় নেতাদের অনুসরণ করে চলা, তাদের দোহাই দিয়ে চলা। এই কারণে ভুল থেকে সংশোধন হচ্ছে না। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমুআতুল ফাতওয়ার মধ্যে আলোচনা করেছেন, তাআসসুব যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, মানে বাড়াবাড়ি, গুমরাহি, আমি হক, আমারটাই ঠিক, তাহলে সে কখনো হেদায়েত পাবে না। সে কখনো কি পাবে না? হেদায়েত পাবে না। আপনাকে বুঝে নিতে হবে, কোরআন হাদিসই জাস্ট ইউনিভার্সাল, নো সাসপেনশন। কোরআন হাদিসই একমাত্র চিরন্তন, আর অন্য কোনো কিছুই কি না, ইউনিভার্সাল না, চিরন্তন না। কোরআন হাদিসে আমাদের জন্য কি একেবারে চিরন্তন। তাহলে সেই ভুলগুলো আমরা আলোচনা করছি যথাক্রমে। পয়লা নাম্বার গলত, আমাদের কালেমা কয়টা? 5টা। আমরা জানি কালেমা কয়টা? কয় কালেমা? 1 কালেমায়ে তাইয়্যিবা, 2 কালেমায়ে শাহাদা, 3 কালেমায়ে তাওহীদ, 4 কালেমায়ে তামজিদ, 5 কালেমায়ে রাদ্দে কুফর। ঠিক না ঠিক? আল্লাহ বিল্লাহে তাল্লাহে, আল্লাহর কসম। এইভাবে কোরআন হাদিসের কোন আয়াত হাদিস নেই যে কালেমা 5টি, এইভাবে কোনো হাদিস নেই। বুখারীতে খুলুন, মান মাতা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মুসলিম খুলুন, 37 নম্বর আয়াত, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মুসলিম খুলুন, 41 নম্বর হাদিস, লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ। হাদিসে জিব্রিল খুলেন মুসলিমে, আখবিরনি আনিল ঈমান, ঈমানের ব্যাখ্যা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উবাদা বিন সামিতের হাদিস খুলেন,
সেখানেও কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা কাকে বলে? যেই বাক্যের মধ্যে আল্লাহর তাওহীদকে স্বীকার করে নেওয়া হয় এবং যেই বাক্যে মুহাম্মদ রাসূলুল্লাহর রিসালাতকে স্বীকার করে নেওয়া হয় তাকেই কি বলা হয়? কাজে কালেমায়ে তাওহীদ, কালেমায়ে তামজিদ, কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে শাহাদা ইত্যাদি ইত্যাদি নামকরণ আমরা করেছি কালেমাকে বুঝার ক্ষেত্রে, কিন্তু শরীয়তের দৃষ্টিতে 5 কালেমা এবং তা শিখাবার জন্য বাস্তবায়ন করা এটা পুরোপুরি একটি গলত রাস্তা। এটা থেকে সংশোধন করা উচিত। তাহলে কালেমা কয়টা? আমাদের কালেমা কি? লা ইলাহা আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্যাস, আমরা একটা কালেমা। আল্লাহ বলছেন ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা আগে জানো লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে বলেছেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতুন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামাই তুতি ওয়া কুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহর উদাহরণ দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ হলো গাছের শিকড়ের মতন। গাছের শিকড় যেমন মাটির অনেক গভীরে থাকবে, তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনার কলবের অনেক গভীরে থাকবে। গাছের শিকড় অনেক গভীরে যাওয়ার পর এর মধ্যে ডালা গজায়, এর মধ্যে গাছটা বড় হয়, বলিষ্ঠ হয়। তো আপনার কালেমা যখন এইরকম হবে, আপনার এই কালেমার মধ্যে ঈমান গজাবে। ঈমানের ৭৭টি শাখা রয়েছে, ব্রাঞ্চ রয়েছে। ঈমানের শাখা শিখাবার ব্যাপারে ব্যত্রাঘাত নাই, ঈমানের শাখা শিখাবার ব্যাপারে পীরের খানকায় ওয়াজ নসিহত নাই। কালেমা শিখানোর জন্য 5টা পিটায়ে এগুলা মানুষদেরকে শিখানো হয়েছে। ঠিক না? ঠিক করে বলে কালেমাই শিখি নাই আমরা। ইমাম হিব্বান রাহিমাহুল্লাহ সাহাবীদের একটি কথাকে নকল করেছেন। সাহাবারা বলেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। আমরা আগে ঈমান শিক্ষা গ্রহণ করেছি, তারপরে শিখেছি কি? ফাতহুল বারিতে ইবনে হাজার আসকালানি বলেন ঈমানের শাখা কতগুলো? টোটাল ৭৭টি। ইবনে হিব্বান ৭৭টি হক বলেছেন। সর্বনিম্ন সবথেকে ছোট ঈমানের শাখা কোনটা বলেন তো? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা। কিন্তু এই দেশে কিছু শয়তান দ্বারা পরিচালিত হয় এমন ব্যক্তি, তারা রাস্তার মধ্যে কলার সিলকা ফেলে রাখে যেন মানুষ আসার খেয়ে তার উপরের নিচের 2-3 দাঁত বাকি দাঁত যেন খুলে যায়। তাহলে বুঝতে হবে এই লোকের মধ্যে ঈমানের শাখা কি জানা নাই। ব্যাস একটা পয়েন্ট। তাহলে কালেমা কয়টি? 5 কালেমার এই চিন্তা চেতনা ভুল না সঠিক? এই সবক কি কোরআন সুন্নাহর অনুকূলে না এর বাইরে? এই কথাটা হানাফি দেওবন্দের কোন উলামা গ্রহণ করেছেন? করেন নাই। এই কথাটা একমাত্র বেরেলভী, কবর পূজারী, মাজার পূজারী, সুন্নি, তাহেরি, তেহেরি এই গ্রুপটাই শুধুমাত্র তাহের আল কাদরি এন্ড পাদ্রি, এই তাহের কাদরি পাদ্রি গ্রুপটাই শুধু এই সমস্ত জঞ্জালগুলো শরীয়তের মধ্যে লাগাইছে। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। তাহলে প্রথম শিখলাম। বা দ্বিতীয় একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব, প্রচলিত ভুল সমাজের মধ্যে। এই ভুলগুলো বুঝতে একটু অন্যরকম। যেমন স্বামী স্ত্রী যখন বিয়ে করে তাদেরকে অতি করতে হয়। অতি মানে সহবাস। এই সহবাস সংক্রান্ত কিছু ইহুদি খ্রিস্টানদের ভুল আছে। নিয়ামুল কোরআনে লেখা আছে, মুকসিদুল মুমিনিনে লেখা আছে দাঁড়িয়ে সহবাস করা যাবে না, বসে সহবাস করা যাবে না, শুয়ে সহবাস করা যাবে না। দাঁড়িয়ে করলে সন্তান টেরা হবে, বসে করলে সন্তান ল্যাংরা হবে, কানা ল্যাংরা ভঙ্গুর শয়তানের লেঙ্গুরে পরিণত হবে। এই সব আকীদাগুলো প্রোডাক্ট করেছে মেড বাই ইহুদি নাসারারা। এটাকে আরবিতে বলে খুরাফা, ইংরেজিতে বলে ওয়ান কাইন্ডস অফ সুপারস্টিশন, এক প্রকার কুসংস্কার। আর আল্লাহ তাআলা স্বাধীনতা দিবেন। সূরা রুম খুলেন 21 নম্বর আয়াত, ওয়াজআলু বাইনাহুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। স্বামী এবং স্ত্রীকে যখন সঙ্গমের জন্য
গোপনে চলে যায়, একটা চাদরের নিচে আবৃত হয়, মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আমি আল্লাহ আকাশ থেকে তাদের মধ্যে মহব্বত বৃদ্ধি করে দিই। সূরা বাকারার মধ্যে রয়েছে 200 নম্বর আয়াতের পরে, নিসাউল লাকুম হারসুল লাকুম, মহিলাগণ তোমাদের জন্য ক্ষেত স্বরূপ, তোমরা যেইভাবে ইচ্ছা ওইভাবে চাষাবাদ করো। কোরআন কারীম অন্য জায়গায় বলছেন হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। তাহলে শুধু তিনটা জিনিস মান্য করতে হবে। হায়েজের সময়, স্ত্রীর মাসিক পিরিয়ড চলাকালীন সময়ে সঙ্গমে লিপ্ত হলে রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যেন আল্লাহর এবং তার রাসূলের উপরে যা অবতীর্ণ হয় সে সবকিছুকে অস্বীকার করলো। 2 হলো মহিলাদের যখন নিফাস চলবে, জন্ম সন্তান ভূমিষ্ঠ হওয়ার 40 দিন পর্যন্ত এই সময়টুকু শুধু বাদ। আরেকটা নিষিদ্ধ আছে, গুপ্তাঙ্গ ছাড়া ভিন্ন কোন রাস্তাতে যদি কেউ গ্রহণ করে, সেগুলো আর আমি স্ল্যাংলি আলোচনা করতে চাচ্ছি না, এগুলো বুঝে নেবেন। আকাল মান বান ইশারায় কাফি হয়। সেই সাথে আরেকটা জাহালাত যুক্ত হয়েছে কি, এই দেশের অনেক প্রবাসী ভাইরা আসে দেশে 10 বছর, 3 বছর, 2 বছর পর। ইসলাম তার স্বাধীনতা হত্যা করে নাই, কিন্তু ওই বাপ দাদার অন্ধ অনুসারীরা স্বাধীনতা গলা টিপে হত্যা করেছে। কোন পুরুষ যদি একবার সঙ্গম করে কোন মহিলা, রাসূলের আমল কি ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর রাসূল ওযু করতেন এবং আমি ওযু করে ঘুমাতাম, কারণ রাত্রে আরো একাধিকবার ব্যবহার করার প্রয়োজন পড়তে পারে। কিন্তু দেশের এক শ্রেণীর লোকরা কি, যখন স্ত্রী সঙ্গম হলো, মেয়েরা বিশেষ করে, আর এক শ্রেণীর পুরুষরা পা জমিনে দিলে জমিন অভিশপ্ত হয়, এজন্য কোন মতেন পায়ের বুড়া আঙ্গুলে চাপ দিয়া ধুপ আগে গোসলখানার মধ্যে ঢোকে, কারণ জমিন তার জন্য অভিশাপ দেয়। কি জাহালাত, চটটট বিছায় হাঁটাহাঁটি। শরীয়তের বিধান হলো কি করবে? ওযু করবে। অবশ্যই ফরজ নামাজের আগে তাকে ফরজ গোসল আদায় করতে হবে। যদি সে সাময়িক ভাবে ওযু করে নেয় তাহলে সাথে সাথে তাকে গোসল করতে হবে না, কিন্তু অবশ্যই ফরজ নামাজের পূর্বে তাকে কি করতে হবে? তা ব্যতিরেকে সে বাজারে যেতে পারবে, হাট বাজার করতে পারবে, মাটি আপনার অভিশাপ দিবে না। এসব গলত চিন্তা ভাবনা আমাদের মধ্যে ঢুকে আছে, এবং এই সমস্ত কথাগুলো আমরা আপনাদের কাছ থেকে শিখছি, কোরআন হাদিসে শিখি নেই। আপনারা এইসব প্রশ্ন করেন, হুজুর হাঁটা নাকি যাবে না, চলা নাকি যাবে না, দৌড়ানো নাকি যাবে না, এগুলো নাকি সবই হারাম হয়ে যাবে। আপনাদের কাছ থেকে শিখে শিখে এখন এগুলোর উত্তর দিচ্ছি আমরা। তাহলে এগুলো একটা কি? জাহালাত। আর শতকরা 99% ব্যক্তি ফরজ গোসল আদায় করতে শেখেনি কোরআন সুন্নাহর মানদণ্ডে। সেটা নিয়ে আরেকদিন আলোচনা হবে। দেখবেন 99% ভুল। 99% কি ভুল, সেটা নিয়ে আরেকদিন আলোচনা করব। তাহলে এই দুইটা বিষয়ে ক্লিয়ার হলাম যে আপনি আপনার স্ত্রীকে যেভাবে ইচ্ছে ব্যবহার করতে পারেন। কে স্বাধীনতা দিয়েছে? এগুলো ইহুদি খ্রিস্টানদের আকীদা। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। তৃতীয় আরেকটি ভুল রয়েছে, এটা ভুল এবং অজানা দুটাই বলতে পারেন। যেমন পত্রিকায়, টেলিভিশনে কেউ মারা গেলে বলে তার বিদেহী আত্মার প্রশান্তি কামনা করছি, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এটা শুধু ভুল না, কখনো কখনো এটা কুফরের অন্তর্ভুক্ত। আছে না টেলিভিশন চ্যানেলে আত্মার মাগফিরাত? ভাই মাগফিরাত কি শুধু আত্মার করতে হয় নাকি কিসের কিসের করতে হয় মাগফিরাত? আপনি কি শুধু আত্মার সমন্বয়ে না কিসের সমন্বয়ে? আপনার দেহ নাই? মৃত মানুষের দেহ নাই? আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়াইদান নুফুসু যুবিজাত, কিয়ামতের দিন দেহ আর প্রাণকে একত্রিত করে ফেলা হবে, জিসমানি ভাবে, রূহানি ভাবে, দুই ভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আপনার বলা উচিত অমুক ব্যক্তি মারা গেছে, আল্লাহ তাকে ক্ষমা করুন, আল্লাহ তার কবরের আযাব মুক্ত করে দিন, আল্লাহ তার কবরকে শান্তি দিন, আল্লাহ তার কবরকে গুনাহ মুক্ত করুন। ঠিক না ঠিক? কিন্তু বিদেহী আত্মার মাগফিরাত এটা কাফের, মুশরিক এবং ব্রাহ্মবাদীদের আকীদা থেকে নেওয়া। যেহেতু তারা শরীরটাকে দাহ করে দেয়, পুড়িয়ে দেয়, ছাই বানিয়ে দেয়, এই জন্য তারা রূহের উপর মাগফিরাত করে।
হিন্দুদের অমুসলিমদের আকীদা থেকে মুসলমানদের আকীদার মধ্যে ঢুকেছে। এর সাথে আরেকটা ইনক্লুড, ভাই ওই মুমূর্ষ ব্যক্তির খবর কি? বলে যে উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। নাউযু বিল্লাহ, মাআযাল্লাহ, বলে না? কিসের সাথে পাঞ্জা লড়ছেন? তাহলে মৃত্যুর সাথে পাঞ্জা, পাঞ্জা মানে কি? এই যে আপনার ছোটবেলায় লড়াই করছেন, পাঞ্জা লড়াই না আছে না? পাঞ্জা ধরছেন না? তার মানে আপনি এখন মালাকুল মউতের সাথে লড়াই করছেন। বেকুব কোথাকার! মালাকুল মউত সম্পর্কে তোমার আকীদা কি? আল্লাহ বলছেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। যখন মালাকুল মউত তোমার কণ্ঠনালীর কাছে উপস্থিত হয়ে যায়, তোমার রূহ যখন এখানে উপস্থিত হয়ে যায়, ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, তোমরা তাকে দেখতে থাকো। বিসাকি বিসাক তাফতাউ বিসাকি বিসাক, একটা পায়ের সাথে আরেকটা পা জড়িয়ে যায়। কিলামান রক, আপনি ভয়ে পেয়ে অস্থির হয়ে যান। আসমান থেকে জমিন পর্যন্ত প্রত্যেক পশমের ঘোড়ায় ঝলকে ঝলকে আগুন, মৃত্যুর ফেরেশতা। ওয়ান্নাসিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা, কোরআন কারীম আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ওই ফেরেশতার কসম, যিনি ডুব দিয়ে টেনে নিয়ে আসেন, সে মালাকুল মউতের মোকাবেলা করছে না, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই কথা কুফরি, এই কথা ফেরেশতার সম্মানের সাথে চরম আকারে দৃষ্টতাপূর্ণ আচরণ। এটা ইসলামী আকীদার খেলাফ। কোন মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে পারে না। আল্লাহ বলেছেন প্রত্যেক প্রাণকে মৃত্যুবরণ করতে হবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, লোহার দুর্গে যদি থাকো, মৃত্যু তোমাকে স্পর্শ করবে। বিআইয়ি আরদিন তামুত, যেখানে তুমি মরে যাবে ওইখানে চলে আসবে। কিতাব মুআজ্জালা, কিতাব আকারে তোমার মৃত্যুর দিন ঠিক করা আছে। কাজেই কোন ব্যক্তি মৃত্যুর সাথে কি করতে পারে না। এই কথাগুলো আমাদের সমাজে আছে কিনা, কি চর্চা করছেন কিনা আপনারা? কি কুফরি না শিরকি এসব কথাবার্তা বলা? তাহলে ইমান যেন কয়টা বিষয় দিয়ে আনতে হয়? ইমান কয়টা বিষয়ের উপর আনতে হবে? হ্যাঁ, ইমান কয়টা বিষয়ের উপর আনতে হবে? এই 7টা বলার একটা ভুল, গুরুচণ্ডালী ভুল আছে। কিরকম? আপনি পত্রিকা লিখলেন সবিনয়ে বিনীত নিবেদন, এই যে লিখলেন কিনা, প্রথমে বাংলা দ্বিতীয় পত্রের যিনি ব্যাকরণবিদ তিনি বলবেন যে আপনি গুরুচণ্ডালী ভুল করেছেন। কারণ সবিনয়ে লিখলে আবার বিনীত নিবেদন লেখাটা কি? দেখবেন পত্রিকায় লেখা আছে গুরুচণ্ডালী মিশ্রণ দূষণীয়, ওই যে পরীক্ষার প্রশ্ন ব্যাপারে লেখা আছে। বুঝতে পারছেন কিনা? তো ঈমান আনতে হবে আমানতু বিল্লাহ, কার উপরে? ওয়া মালাইকা, কার উপরে? ওয়া কুতুবিহি, কার উপরে? আসমানি সমস্ত কিতাবের উপরে। ও রাসূলিহি, রাসূলের বহু বচন, সমস্ত নবীগণের উপরে। তারপর কি? কদরি খায়রিহি, ভাগ্যের কি? তারপরে হলো কি? পুনরুত্থানের জীবনের উপরে। তাহলে পুনরুত্থানের মানে দিবসের ইয়াউমুল আখিরার উপর জীবন যাপন করার পরে আবার বাসি বাদাল মাউত আসলো কোত্থেকে? মৌতের পরে জিন্দেগিটাকে কি বলা হয়? তাহলে একবার আখিরাতের উপর ঈমান এনে আবার বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে ঈমান আনা, তাহলে একটা হাদিসের মধ্যে দুই রকম বৈপরীত্য চলে আসলো না? একই কথা আপনি কয়বার বললেন? আখিরাতের কথা যখন বললেন, তা বাদাল মাউত তো চলে এসেছে। তাহলে ঈমান আনতে হবে কয়টা বিষয়ের উপরে? 6টা বিষয়ের উপরে। কয়টা বিষয়ের উপরে? 6টা বিষয়ের উপরে। তা 6টা বিষয়ের উপরে ঈমান আনলাম। এর মধ্যে এক প্রকার ঈমান হলো ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। কার উপরে? ফেরেশতার উপর ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। তাহলে আমাদের এই ভুল থেকে আমরা কি শিখলাম? 3টা বিষয়, 2টা বিষয়। মৃত্যুর সাথে পাঞ্জা লড়া যাবে না। আরেকটা কি শিখছি? ভুলে গেছেন আপনারা? কালেমা তো শিখছি, মৃত্যুর সাথে পাঞ্জা লড়া যাবে না, এটা তো আমরা শিখছি। আরেকটা কি শিখছি? বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা যাবে না। আর আরেকটা হলো ভাই 25 বছর বয়সে মারা গেছেন, অকাল মৃত্যু হয়েছে। তো অকাল মৃত্যু না সকাল মৃত্যু, তোমার এটা নিয়ে চিন্তা করার দরকার কি? সাহাবী উবাইদা বিন জাররাহ 30 বছর বয়সে মারা গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে নবী ইয়াহইয়া মাত্র 29 বছর বয়সে মারা গেছেন। কি অকাল মৃত্যু হয়েছে?
কত তাবেঈ 40-এর আগেই মারা গেছেন। কাজেই হায়াত এবং মৌত এটা নির্ধারিত। তকদীর, ভাগ্যলিপি কয় প্রকার? মানুষের ভাগ্য কত প্রকার বলেন? কি যে ওয়াজ আপনারা শুনেন, খালি কতগুলা খতিব আছে, চিল্লায়া চিল্লায়া ওয়াজ, সুর দিয়ে ওয়াজ। খুতবার উদ্দেশ্য কি? খুতবার উদ্দেশ্য হলো ফাকুল আলা হাসবি কুলিন নাস, মানুষ যেন তোমার কথাগুলোকে বুঝে। মানুষের ভাগ্য মূলত দুই ধরনের। একটা হলো আত-তাকদির ফিল মুআল্লাকা, এক প্রকারের ভাগ্য হলো ঝুলন্ত আছে, এটা কোনোদিন আর পরিবর্তন হবে না। এটা আমল দ্বারা, সাদকা দিয়ে, তাকওয়া দিয়ে, দুআ দিয়ে পরিবর্তন হবে না, এটা নির্ধারিত, ফিক্সড। আর আরেক প্রকার তাকদির হলো অনির্ধারিত, দুআর দ্বারা, সাদকার দ্বারা আল্লাহ বিপদকে মুক্তি করে দেন। ঠিক না ঠিক? কিন্তু মৃত্যুটা হলো নির্ধারিত। মৃত্যুটা কি? আপনি কথা বলা যাবে না। আল্লাহ আপনার লম্বা হায়াত বাড়িয়ে দিন, আল্লাহ আপনাকে 1000 বছরের বেশি বাঁচবার তৌফিক দিন, এটা বললেও লাভ হবে না। এটা বললেও কি হবে না? সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, 1 মিনিট আগেও আসবে না, আর 1 মিনিট। কে বলছেন? কথাগুলো কি আমার বুঝতে পারছেন তো? তাহলে এই যে পয়েন্ট এখন আলোচনা করলাম, অকাল মৃত্যু, এটা বলা যাবে না। ঠিক না ঠিক? এবার আসেন, এই বিষয়গুলো বুঝলাম। 4 নাম্বার বিষয় নিয়ে আলোচনা করছি, 3 নাম্বার পয়েন্ট আলোচনা করছি। কারণ দ্বিতীয় পয়েন্ট আমরা 3টা বিষয় চলে আসছে: মৃত্যুর সাথে পাঞ্জা, বিদেহী আত্মার মাগফিরাত এবং অকাল মৃত্যু, সকাল মৃত্যু। এগুলো সবই বিদাতি এবং শিরকি কুফরি আকীদা, যা আকীদা ইসলামের সাথে খেলাফ। এগুলো ভুল। এগুলো কি ভুল? এবার আজব একটা প্রশ্ন করি, বলেন তো কোন কোন সেই জিনিসের ঘুম নাই? ঘুম নাই কার? কে ঘুমাছেন না কখনো? আর বলতে পারলেন না। কোরআনে আল্লাহ 2 প্রকার ব্যক্তির ঘুম নিষেধ। কয় প্রকার? এখন প্রশ্ন, শয়তান ঘুমায় কিনা? কি ঘুমায় কিনা? এ প্রশ্ন আসতে পারে কিনা? আসছে যে হুজুর শয়তান কি ঘুমাছে কিনা? ভাই, শয়তান কি ঘুমায়? এ ব্যাপারে আকীদা কি আপনাদের? এটা মিজানের প্রশ্ন না, এটা আখিরাতের প্রশ্ন না, এটা জান্নাতের প্রশ্ন না, এটা কবরের প্রশ্ন না। কিন্তু যখন ইসলামের কোন বিষয় চলে আসবে, এই প্রশ্নের উত্তর আপনার জানা চাই। শয়তান কখনো ঘুমায়? উত্তর দিতে পারলেন না। 2 শ্রেণী কখনো ঘুমায় না। এক হলো খালেক। আল্লাহ সূরা বাকারার 255 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তারপর কি? লা তাখুযুহু নাওম, মানে কি? ঘুম, তন্দ্রা। আল্লাহর কোনো ঘুম নাই, দুর্বলতাও নাই। সুবহানাল্লাহ। তাহলে মহান সত্তা আজ্জা ওয়া জাল্লা তিনি তন্দ্রামুক্ত। আর আরেক প্রকারকে ফেরেশতারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমার ফেরেশতারা তাসবিহ করতে থাকে, আর তাসবিহ করতে কখনো তাদের ক্লান্তি আসে না। তাদের কোনো ঘুম, তাদের ঘুম নাই, তাদের যৌন চাহিদা নাই, তারা ইচ্ছা মতো আকৃতি ধরতে পারে। লূত আলাইহিস সালামের যুগে ছোট্ট গেলমান হয়েছে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জিবরিল তার সাহাবা, সবচেয়ে সুন্দর সাহাবা দাহিয়া বিন কালবের রূপ নিয়েছেন। এক এক সময় এক এক রূপ করেছে। আর অধিকাংশ মুফাসসিরদের মতে ফেরেশতাদের মৃত্যুও নাই। ফেরেশতাদের কি নাই? মৃত্যুও নাই। সুবহানাল্লাহ। অধিকাংশ মুহাদ্দিসের মতে ফেরেশতাদের কি নাই? মৃত্যুও নাই। তাহলে কুল্লু শাইইন হালিকু ইল্লা ওয়াজহাহু, সেটা ভিন্ন ব্যাখ্যা। আল্লাহ যার মৃত্যু চাইবেন তার মৃত্যু হবে, আর আল্লাহ যারটা চাবেন না তার মৃত্যু হবে না। তাহলে এর আগেও একটা জুমায় বলেছিলাম, তাহলে যে আল্লাহ বলেছেন, আমাদের দেশীয় বক্তারা ওয়াজ করেছে, মুত ইয়া মালাকুল মাউত, হে মালাকুল মাউত তুইও মরে যা। এই হাদিস জাল, এই হাদিস বানোয়ার। আমি কোনোদিন খুঁজে পাইনি এই হাদিস। কথা বুঝতে পেরেছেন কিনা? আমি সেই প্রসঙ্গে আজকে যাচ্ছি না। তাহলে যে পয়েন্টে ছিলাম, শয়তান কি তাহলে ঘুমায়? উত্তর আসেন, শয়তান মানুষ না ফেরেশতার অন্তর্ভুক্ত? কিসের? আকীদা কত নিকৃষ্ট! নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ। কোরআন বলছে, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম
ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার কানা মিনাল কাফিরিন কানা মিনাল জিন। ইবলিস জিনদের অন্তর্ভুক্ত ছিল। ইবলিস কিসের অন্তর্ভুক্ত ছিল? তখন আল্লাহ বলছেন ফাকালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি অভিশপ্ত, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। তাহলে শয়তান কিসের অন্তর্ভুক্ত? আর এখানে বলছেন ফেরেশতার অন্তর্ভুক্ত। নাউযু বিল্লাহ। শয়তান কিসের অন্তর্ভুক্ত? এবার হিসাব তাহলে কয় প্রকার ব্যক্তির হবে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আল্লাহর কি করার জন্য? ওয়া হাওলা জাহান্নামা জাসিয়া, শয়তানকে উপর করে নতজানু করে উপস্থাপন করা হবে। সে একেবারে নতজানু হয়ে একবারে বিনম্র, এর চাইতে ভদ্র ব্যক্তি আর নাই। এবার হাসরের ময়দানে ওয়াজ করবে। তখন আপনি বলবেন আল্লাহ আমার কোনো দোষ নাই, শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছে, শয়তানের ওয়াসওয়াসায় আমি জাহান্নামে গিয়েছি, আমার কোনো নিজের দোষ ছিল না। এবার আল্লাহ বলবেন শয়তান তুমি বক্তব্য করো। শয়তান বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি শয়তান আল্লাহ তোমাকে ভয় করি। আপনি বললেন শয়তানের কথা, শয়তান বলল আল্লাহর কথা। বুঝতে পারছেন কিনা? আপনি দোষ দিলেন কারে? আর শয়তান বলল কি? ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি? পরীক্ষা, আপনি ফেল। এবার শয়তান ঘুমায়, কারণ দিনের বেলায় মানুষ, কিছু মানুষ আছে দিনে ডিউটি করে। দারোয়ানরা কি ডিউটি করে? দারোয়ানরা কি ডিউটি করে? তাহলে কিছু শয়তানের দল দিনে ডিউটি করে। যেমন হাদিসে আমরা দেখতে পাই, যখন কোন লোক সালাত পড়তে আসে, তার সালাতকে গন্ডগোল করার জন্য এক প্রকার শয়তান আছে। সে শয়তানের নাম কি? হ্যাঁ, বলতে পারলেন না? ওই যে এক ভাই বলতে পারছে। মুসলিম শরীফের বর্ণনা, বান্দা যখন সালাতে দাঁড়ায় এক শ্রেণীর শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়। সেই শয়তানের নাম কি? যেমন কোরআনে আল্লাহ বলেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। প্রকৃত ঈমানদার সেই ব্যক্তি যে তার সালাতকে খুশু খুজুর সাথে আদায় করে। লা সালাতা ইল্লা বিহুদুরিল কলবি, ওই ব্যক্তির সালাত আদায় হয় না যেই ব্যক্তির সালাতের মধ্যে একাগ্রতা থাকে না। রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই, দাঁড়ানো ঠিক নাই, কিয়াম ঠিক নাই, আত্তাহিয়াতু ঠিক নাই, সালাম ফেরানোর তারতিব ঠিক নাই। এগুলো হয় কি কারণে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক প্রকার শয়তান তার আল্লাহর বান্দাদেরকে ধোঁকা দেয়। সেই শয়তানের নাম হলো খিনজিব। কি নাম বলেছি? খিনজিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন শয়তান তোমাকে এইরকম ধোঁকা দেবে, তুমি তোমার বাম দিকে থুতু নিক্ষেপ করো। কোন দিকে থুতু নিক্ষেপ করো? এখন সব থুতু জমায় পাশের ব্যক্তিরে একবার মাখায় ফেলবেন। বিষয়টা তা না, কিন্তু থুতু সিস্টেম হলো, ধরেন ইমাম সাহেব কোরআনের আয়াত পড়লো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আপনি তখন থুতু মারলেন, মানে আপনার মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এইভাবে কয়দিন আহলাকুনি ইস্তিগফার, এভাবে কয়দিন হালাক করলে ধ্বংস হয়ে যাবে সে। তাহলে শয়তানের এক দলের এই ডিউটি। শয়তানের একটা দল বিশাল একটা ডিউটি পালন করে। সেই ডিউটি হলো ইবাদতের মধ্যে বেদাত সৃষ্টি করা। কি সৃষ্টি করা? কারণ একজন লোক নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, জিনা করেছে, এখন তার তওবার দরজা চালু আছে কিনা? কিন্তু যে বিদাত করে সে কি তওবা করতে পারে? তাহিরি মোনাজাত দেয়, মাবুদ এই বছর যত সুন্দর করে ওরস করেছি, সামনের বছর আরো সুন্দর যেন ওরস করতে পারি। কারণ ওরসটাকে সে জায়েজ মনে করেছে। ঠিক না? ঠিক দিলে বলে সে তওবা করতে পারে নাই। কি করতে পারে নাই? শয়তান কখনো বিদাত থেকে কি করতে পারে না। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আল্লাহ তাআলা কিছু ক্ষতিগ্রস্ত আমলকারীদের কথা বলেছেন। কারা? যারা শয়তান প্ররোচনা দেয়, শয়তান বিদাতের প্রতি মানুষকে প্রলুব্ধ করে। বিদাতের রাস্তায় মজা আছে, বিদাতের ওয়াজ শুনতে মজা লাগে, আর সত্য কথার মধ্যে তিক্ততা আছে। ঠিক না? ঠিক। তাহলে শয়তানও ঘুম আসে, শয়তানও কি ঘুমায়। সুবহানাল্লাহ।
ওয়াজ পাইছেন তো? বুঝতে পেরেছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। তাহলে এই ভুলগুলো আমাদের অবশ্যই শিক্ষা নেওয়া উচিত। এবার আসেন, আমাদের মুআমালাত পারিবারিক জীবনে মারাত্মক একটা ভুল। এই ভুলে কত পুরুষ যে ঘরে ঘরে জারদ সন্তান তৈরি করছে তার হিসাব নাই। অনেক বিবাহই ঠিকে নাই, বিবাহ শেষ। কিরকম? খুলবেন বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, কিতাবুত তালাক, তালাক অধ্যায়। খুলবেন মুগনি লি ইবনে কুদামা, ইমাম কুদামার তালাক পরিচ্ছেদে। ফিকহুস সুন্নাহ সৈয়দ সাবিক, তালাক অধ্যায় খুলবেন, আপনি মাসআলাগুলো পেয়ে যাবেন। এই যে আমরা বলে থাকি স্ত্রীর সাথে ঝগড়া করলে তোকে ছেড়ে দিলাম, তুই বাপের বাড়িতে যা, আল্লাহর কসম তালাক হয়ে গেছে। কি বললাম? তোকে ছেড়ে দিলাম, তুই বাবার বাড়িতে যা, সাথে সাথে কি হয়ে গেছে? তোকে ত্যাগ করলাম, তুই এখন বাবার বাড়িতে যা, সাথে সাথে কি হয়ে গেছে? তলাক শব্দের অর্থ তালাক অর্থে আসছে পরিত্যাগ করা, ছেড়ে দেওয়া, বিতাড়িত করে দেওয়া। এই সব শব্দের প্রয়োগে তালাক পতিত হবে। কি পতিত হবে? যে কথায় কথায় যে বলেন তোকে আর ভালো লাগে না, তোকে ছেড়ে দিলাম, তোকে ছেড়ে দেব, তুই এখন বাবার বাড়ি ঘুরতে যা, বেড়াতে যা। কি হয়ে গেছে? স্ত্রী কি হয়ে গেছে? তলাক হয়ে গেছে। এগুলো তো ডাল ভাত আমাদের কাছে। কি ভাত? এখন প্রশ্ন হলে কয় তালাক? এক তালাক দুইটা আছে। 4 ইমামের মতে 3 তালাক। 4 ইমামের মতে কয় তালাক? আবু হানিফার মতো 3 তালাক, শাফির মতো 3 তালাক, হাম্বলের মতো 3 তালাক, মালিকের মতো 3 তালাক। ইবনে তাইমিয়া, ইমাম যাহাবি, ইবনুল কাইয়িম জাওজি তাদের মতে 1 তালাক। কারণ একটা তুহুরে একসাথে 3 বার বললে 1 তালাক হয়। তারাও একটা দলিল পেশ করেছে মুসলিম শরীফ থেকে। আল্লাহ রাসূলের যুগে, আবু বকরের যুগে, ওমরের খেলাফতের 2 বছর পর্যন্ত একসাথে একটা বৈঠকে 3 তালাক দিলে পরে 1 তালাক বলে কার্যকর করা হতো। এখন 1 তালাক পড়লেও তো পড়লো, এখন জীবনে আর কয়বার বলতে পারবেন? 2 বার। ঠিক না ভাই? ঠিক। তো এরকম দেখেন, আমরা চলার পথে আমরা অনেকবার নিজেরা কিন্তু এরকম বলি, তোর ছেড়ে দিলাম, তুই চলে যা। তাহলে এই শব্দগুলো অজ্ঞতার কারণে মুখ থেকে কি হয়ে গেছে? তলাক শব্দটা, পরিত্যাগ শব্দটা, ছেড়ে দেওয়া শব্দটা খুবই খাতারনাক। আরেকদিন আলোচনা করবে জেহার সম্পর্কে। জেহার একটা কঠিন বিষয়, এটা অল্প একটু খুতবাতে বললে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন, বুঝে আসবে না মাথায়। তাহলে আমরা কি এটা হাতে দেওয়া দরকার নাই? তো আলোচনা চলতে থাক, তাই না? এটা তো ভদ্রতা, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা তলাক শব্দটা, পরিত্যাগ শব্দটা, স্ত্রীকে ছেড়ে দেওয়া শব্দটা, এটা স্ত্রীর উপরে প্রয়োগ করব না। করলে কি হয়ে যাবে? এই ভুলগুলো সমাজের মধ্যে আছে না নাই? আবার আপনাদের আশেপাশে কিছু পাঠা খুঁজে বের করতে পারবেন। কি কি বলছি শব্দটা? পাঠা। পাঠা চিনেন কিনা? ওই যে ভারতীয় সংবাদ মাধ্যমের একটা পাঠা একবার দৌড়ে এক টেলিভিশনের কাছে আসে, আরেকবার বাংলাদেশের ইলিশ নিয়ে ফিলিপস হয়ে গেছে। এই পাঠা, পাঠা দেখছেন তো? কারণ হিন্দুরা তো পাঠার গোশত সেই খাওয়া খায়, এদের শরীরের 1 কিলোমিটার দূরে যাওয়া যায় না, চরম পাঠার দুর্গন্ধ শরীর থেকে বের হয়। ঠিক না? ঠিক জুড়ে বলেন। এই পাঠা প্রায় সময় বাংলাদেশ নিউজ করে, দেখছেন না? এইরকম কিছু এই উম্মতের ভাড়াটিয়া পাঠা রয়েছে। আল্লাহ রাসূল বলেন, আলা উখবিরুকুম, আমি কি তোমাদের এই উম্মতের মধ্যে কিছু ভাড়াটিয়া পাঠার কথা বলবো? সাহাবাগান বলেন, ফাকুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনি বলুন, আমার উম্মতের ভেতরে ভাড়াটিয়া পাঠা কিংবা ভাড়াটিয়া ষাঁড় কারা? রাসূল বললেন, যারা হিল্লা বিয়ে দেয় এবং হিল্লা বিয়ে করে। হিল্লা মানে হলো আপনার স্ত্রীকে তালাক দিয়েছেন, এখন হালাল করতে হবে। একজন হুজুরের কাছে, এলাকার ময়মাতবরের কাছে 3 রাত রাখলে তার স্ত্রী নাকি হালাল হয়ে যায়।
রাসূল বললেন এই লোকগুলো হলো এই উম্মতের পাঠা। আর ওমর ইবনে খাত্তাব বলেছেন আমার সামনে নিয়ে আসো, তাদের মাথাকে রজম মেরে পাথর মেরে তাদের মগজগুলোকে গালায়া দেব। এরকম ফতোয়া আছে কিন্তু আমাদের সমাজে, জানেন কি মারতে হবে? রজম করে মগজ বের করে দিতে হবে। আর উম্মতের কি এটা কোন ইসলাম নাকি? নিজের স্ত্রীকে আরেকজনের কাছে দিয়ে 3 দিন রাখে, ইসলাম হতে পারে? আপনারা কি বলেন? এই ইসলাম যদি থাকতো তাহলে তো একদিনে সব লোক ইসলাম ত্যাগ করত। আলহামদুলিল্লাহ আমার ইসলাম দারুণ সুন্দর, চমৎকার। আমি তালাকের মাসালা নিয়ে বসে নেই। তালাক বিরাট শব্দ। 3টা মাসআলা মুফতিদের জন্য অনেক কঠিন। 1 তলাকের মাসআলা, 2 ফারায়েজের মাসআলা, যেটা ওয়ারিসান, বুঝতে পারছেন কিনা? এগুলো উকিলদের চাইতে আমরা ভালো বুঝি। আমি যে সমস্ত মামলা আমার ঢাকার জায়গা সূত্রে রয়েছে, উকিলের পরিবর্তে আমি নিজেই কোর্টে মাঝে মাঝে নিজেই কথা বলি। কথা বুঝতে পারছেন কিনা? ফারায়েজের মাসআলা কোরআন হাদিস থেকে নেওয়া। সুবহানাল্লাহ। ব্রিটিশরা এত আইন পরিবর্তন করছে কিন্তু জমি সম্পত্তি বন্টনের আইনটা পরিবর্তন করে নাই, কারণ দেখছে আল্লাহ যে ন্যায় বিচার করছে এটা পৃথিবীর কোনো মানুষ তৈরি করতে পারবে না। এই জন্য ব্রিটিশরাও আল্লাহর আইনটাই বলবৎ রাখছে ফারায়েজের ক্ষেত্রে। সুবহানাল্লাহ। আমি সেই দিকে যাচ্ছি না, আমার আরো কিছু ভুলের আলোচনা করতে হবে। তাহলে আমরা স্ত্রীদেরকে এইসব শব্দ থেকে হেফাজতে থাকবো কিনা জুড়ে বলেন। এবার আরেকটা আছে, এবার আল্লাহর সাথে একটা কুফরি বলবো। আল্লাহর সাথে কুফরি করা আমরা অনেক সময় বলে থাকি। একজন মানুষ সমাজে খুব অত্যাচার করছে। এই যে দেখেন না, কিছুদিন আগে একজন মা তার সন্তানদেরকে ছেড়ে পালায়া গেল। আহা কওমি জননী, তার সন্তানদের ছেড়ে কি এখন বাইতুল মুকাররমের যে সন্তান রেখে গেছেন রুহুল আমিন, বাপের নামটা ডুবাইছে, এই সন্তানকে এখন অবান্তর ঘোষণা করা হয়েছে। পৃথিবীতে উনি এমন একজন মা যে তার সন্তানদের বিপদের মুখে ফেলে গেছে, ঠিক না ঠিক? এর ফলে সন্তানদের কখনো দাড়ি কাটতে হয়েছে, মোচ কাটতে হয়েছে, বরকা পড়তে হয়েছে, নিজের নাম ঘুরে রাখতে হয়েছে। সন্তান তার মাকে পরিচয় দিচ্ছে না, ঠিক না ঠিক? এরকম মা তো আমাদের কোনো প্রয়োজন নাই, আছে? তো এখন এই মুহূর্তে এইরকম একটি মৌলিক আমরা বলার ক্ষেত্রে মারাত্মক রকমের ভুল করে থাকি। এই ভুলটা আমরা প্রায় সময় বলি। যেমন আমরা বলি অমুক লোক অনেক অত্যাচার করছে, এমন অত্যাচার আল্লাহ সহ্য করেন না, বলি কিনা? কুফরি হয়ে গেছে এই কথার দ্বারা। কি হয়ে গেছে? বলে এমন অত্যাচার আল্লাহ সহ্য করেন না, সাথে সাথে আপনি কুফরি করেছেন। আল্লাহর আকীদার সাথে আপনি বদ আকীদা মিশ্রিত করেছেন। ফামান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু, আপনার ঈমানের সাথে আপনি কুফরি মিশ্রিত করেছেন। এটা আল্লাহর মানে ভুল গুণ, ভুয়া গুণ প্রমাণিত হয়, আল্লাহর দুর্বলতা প্রমাণিত হয়। আল্লাহ জালেমদের শাস্তি দেন না। আল্লাহ ওয়াদা করেছেন দরিবাত আলাইহিমুদ্দিল্লা ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ ফান্তাকামনা আগরাকনাহুম ফিল ইয়াম। আমি আল্লাহ ইন্তেকাম নেই, প্রতিশোধ গ্রহণ করি, এবং ফেরাউনের উপর তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন। ঠিক না বেঠিক জিরে বলেন? এই জন্য কথা বলার পূর্বে আমরা বলে ফেলি আল্লাহ এটা সহ্য করেন না, নাউযুবিল্লাহ। আল্লাহ এটা কি করেন না? আল্লাহ এটা কি করেন না? এই কথা বলাটা কি আল্লাহ তাআলার সম্পর্কে জেনে বুঝে কথা বলতে হবে। আল্লাহ এটা সহ্য করেন না, এই কথা বলার দ্বারা আপনি আল্লাহকে, আল্লাহ সম্পর্কে আল্লাহ আজালি, আপনি বুঝেন নাই আজালি কাকে বলে। আল্লাহ আবাদি, আপনি বুঝেন নাই আল্লাহ আবাদি কাকে বলে। আল্লাহ সিফাতে কামালিয়া, আপনি বুঝেন নাই সিফাতে কামালিয়া কি, जो हमेशा से होगा और हमेशा रहेगा। আল্লাহর সামা, আল্লাহর বসর, আল্লাহ সম্পর্কে প্রত্যেকটা সেক্টরে জ্ঞান অর্জন করতে হবে। আপনি তো আপনার আল্লাহকে চিনেন না। আপনার আল্লাহ চিনার হিন্দু হরিচরণের আল্লাহ চিনা একই কথা।
আপনি আল্লাহর চিনেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যদি আপনি আল্লাহকে চিনতেন, আল্লাহর নাম উচ্চারণ করলে তাকে ভয় করতেন। যদি আল্লাহকে তার সব গুণ দিয়ে চিনতেন, তাহলে আল্লাহকে আপনি ভয় করতেন। কে গ্যারান্টি দিচ্ছেন না? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর জিকির, আল্লাহর নাম তোমার সামনে উচ্চারিত হয়, তোমার অন্তর আল্লাহর ভয়ে কি হয়? কেঁপে উঠে। আপনার অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠে নাই। আর আপনি কারীম আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে এই কথা বলা যাবে না যে আল্লাহর সহ্য হয় না বা আল্লাহ সহ্য করেন না। আল্লাহ সহ্য করেন কি করেন না, এই প্রশ্নই তো আপনি করতে পারবেন না। এটা আল্লাহর গুণের খেলাফ কথাবার্তা, এগুলো কুফরি কথাবার্তা। সাবধান হন। কি হন? সাবধান হন। আল্লাহর ক্ষেত্রে কথা বলতে গেলে আর রহমান ফাসআল বিহি খবীরা, তিনি রহমান, তার খবর যার কাছে আছে তাকে জিজ্ঞাসা করো। কাজেই এই কথাগুলো আপনি বলতে পারবেন না আল্লাহর সহ্য হয় না, আল্লাহ সহ্য করে না। না, আল্লাহর ক্ষেত্রে এই কথাগুলো শুধু মাখলুকের ক্ষেত্রে প্রযোজ্য, খালেকের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আল্লাহর গুণ প্রকাশ করা যাবে, কিন্তু আল্লাহর দোষ এর মানেই হলো আপনি কাফির। কথা কি বুঝতে পারছেন কিনা? জানা আল্লাহর গুণ আছে না? যেমন আল্লাহ তাআলা বলেছেন অবিজালালি ওয়া কুদরতি ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাকানি, আল্লাহর জালালিয়াতের কসম, আল্লাহর সাম্রাজ্যের কসম, তোমরা যখন হেঁটে আসো আল্লাহ তখন দৌড়ে আসেন, তোমরা যখন এক কদম আসো আল্লাহ তোমার জন্য 2 কদম আসেন, তোমরা যখন 1 বিঘত আসো আল্লাহ তোমার জন্য 1 হাত অগ্রসর হন। এগুলো আল্লাহর গুণ, এগুলো আল্লাহর কি গুণ? এগুলো আল্লাহ সম্পর্কে অজ্ঞ। এই জন্য আমরা বলে ফেলি অনেক সময় যে আল্লাহ সহ্য করেন। এগুলো বলি কিনা ভাই? বলি কিনা ভাই? বলি কিন্তু ভালোর জন্য বলি, কিন্তু কি, কিন্তু অজ্ঞতা যে বিয়ে ডবল বিয়ে করেছেন, তাতেও তো অজ্ঞতা মিলেনি, কারণ লেখাপড়া তার কোরআন হাদিস করেন নাই। হেন করেঙ্গা তেন করেঙ্গা, লাঠি সে আন্দার মুগুর ভরেঙ্গা, বুদ্ধির জ্বালায় চুল সবগুলো শফিক রেহমানের মতো উঠায় ফেলেছেন, তাতে তো বুদ্ধি তো মাথায় ঢুকে নাই। ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুক। তাহলে এই যে ভুলগুলো যে আমরা আলোচনা করছি, এগুলো আমাদের সমাজে আছে না নাই? এবার আরেকটা কমন ভুল, সময়ের বরকত পাওয়া যাচ্ছে, আলোচনাটাও লম্বা করা যাচ্ছে। সে কমন ভুলটা হলো, এটা বর্তমান সময়ের সাথে একটা কুফরি কথা, ধর্ম যার যার, উৎসব সবার তো ওই ডাইনি বিদায় করার সাথে সাথে শেষ। ডাইনির কথা, ডাইনিও শেষ, 15 আগস্ট শেষ, বিরানিও শেষ। ঠিক না? ঠিক। ধর্ম যার যার, উৎসব সবার, মাও গেছে, মায়ের ছাও বাচ্চাও গেছে। এখন আবার নতুন ডায়লগ শুরু করেছে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। না কি শুনছেন কিনা? ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এখন আপনি বলেন, ইসলাম কি আলাদা আর রাষ্ট্র কি আলাদা? যদি রাষ্ট্র আলাদা থাকে আর ইসলাম আলাদা থাকে, তাহলে আপনি ডেফিনেটলি কি করলেন? ইসলাম ধর্মে রাষ্ট্র ব্যবস্থা, জীবন ব্যবস্থা আছে না নাই? চুরি করলে হাত কেটে দেওয়া ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ডাকাতদের বিপরীত অঙ্গ সন্ত্রাসীদের ছাঁটাই করা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, কেউ জিজিয়া ট্যাক্স না দিলে তার থেকে ট্যাক্স আদায় করা, এগুলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। কেউ যদি খুন কিয়ামত না খুন হয়, কেউ যদি কাউকে হত্যা করে আর তার সন্তান যদি মায়ের পেটে থাকে, ওই সন্তান বড় হওয়া পর্যন্ত সে জেল খাটবে। জেল খাটার পরে কোরআনের আয়াত সে কাজীর কাছে নিয়ে যাবে, আল হুররি বিল হুররি ওয়াল আবদি বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, আমি আল্লাহ তোমাদেরকে কিসাস দিলাম হত্যার বদলে। ওই সন্তান বড় হয়ে তার বাপকে যেভাবে হত্যা করেছেন ও ওইভাবে হত্যা করবে,
না হলে দিয়াত নিবে। দিয়াত মানে রক্তের বদলা। সে যদি বলে আমার পুরা দেশ, তোমার সব সম্পত্তি আমার দিয়ে দাও, আপনি দিতে কি? এটা কোন আইন? আর আল্লাহর আইনের পরিবর্তে আপনারা যে আইন তৈরি করেছেন, চুর হয়ে ঢুকে ডাকাত হয়ে বের হয়, বাবাখোর 100 পিস নিয়ে ধরা পড়ে, এরপরে নরসিংদী এলাকার ডিলার হয়ে বের হয়। কারণ এটাগুলো কাদের তৈরি করা বিধান? মানুষের তৈরি করা বিধান। আলহামদুলিল্লাহ, আমরা রাষ্ট্রীয়ভাবে ইসলাম চাই। রাষ্ট্রীয়ভাবে কি? এখন এটা কিভাবে চাই? মারমুখী পন্থায় না, গোপন হত্যার মাধ্যমে না, কোরআনের আয়াত আল্লাহর বিধান দিয়ে তার সৌন্দর্য দিয়ে আমরা চাই। ঠিক না? ঠিক। কারণ আল্লাহর আইন বা আল্লাহর বিধান চাওয়া এটা মুসলিমদের দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবিহের মধ্যে হাদিস বলেছেন, আস-সুলতানু যিল্লুল্লাহি ফিল আরদ। কোরআনের রাষ্ট্র হলো আল্লাহর ছায়া। কোরআনের রাষ্ট্র কার ছায়া? কার ছায়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা দায়ানান, কেউ যদি ঋণ রেখে মৃত্যুবরণ করে, ওই ঋণকে মিটিয়ে দেওয়ার দায়িত্ব ইসলামী রাষ্ট্রের। কেউ একটা বাড়ি তৈরি করে মৃত্যুবরণ করলো, ওই বাড়ি কমপ্লিট করার আগেই সে মরে গেল, তার কোনো অভিভাবক নাই। রাসূল বলেছেন, আস-সুলতানু ওয়ালিয়্যুন লিমান লা ওয়ালিয়্যা লাহু, যার কোনো বাপ নাই, মা নাই, ভাই নাই, চাচা নাই, তার গার্জিয়ান হলো ইসলামী রাষ্ট্র। সুবহানাল্লাহ। তাহলে আপনি বলবেন কি করে যে আলাদা আলাদা? এই কথা বলার কোনো সুযোগ নেই। ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকের দিনে আমি ইসলামকে পরিপূর্ণ করলাম। সমরনীতি, অর্থনীতি, পরনীতি, পাসপোর্ট, ট্রানজিট, যা ধরুন আপনার সবকিছু আল্লাহ ইসলামকে কি করে দিয়েছেন? পূর্ণ করে দিয়েছেন। হিন্দু ধর্মের চুরি করলে বিচার পাবেন না, হয়তো সর্বোচ্চ পাবেন মাথা নেড়া করে 100 খরম পেটা করে তাকে এলাকা ছাড়া করা। কথা কি বুঝতে পারছেন কিনা? এটা কোনো বিচারই না। চুল কামাইতে টাকা লাগতো, এখন টাকা কম লাগে। কথা কি বুঝতে পারছেন কিনা? কিন্তু আমার ইসলামের বিধান খুব সুন্দর। এখন দেখতে হবে অভাবের কারণে চুরি করছে কিনা। কিসের কারণে? অভাবের কারণে চোর ধরছিলেন ওমর ইবনে খাত্তাব, কিন্তু তার হাত কেটে দেন নাই। কারণ সে কি পেশ করেছে? কারণ আপনি যদি একটা জনগণের অভাব মিটাতে না পারেন, আপনি খলিফা হইতে পারবেন না। আপনার দোষ। কার দোষ? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যখন মদিনায় তিনি আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করলেন, বললেন মদিনার সব দরজাগুলো খোলা থাকবে, হাজরে আসওয়াদ পরে একটা মহিলা প্রচুর অলংকার গয়নাগাটি পরে আজকে যাবে। একজন সাহাবাও তাকান নাই। ওমর বিন আব্দুল আজিজের ইসলামী রাষ্ট্রের যুগে এক লোক 3 মাস যাবত যাকাতের টাকা নিয়ে ঘুরছে, যাকাত দেওয়ার কোন লোক খুঁজে পাচ্ছেন না। আর নয়া যাকাতওয়ালা, নতুন এক যাকাতওয়ালা 1 সপ্তাহ ধরে খুঁজতেছে, 3 মাস ধরে খোঁজ নেওয়ালাকে পেয়ে বলছে, পাইছি, এই লোকটার যাকাত দেই। তখন এই লোকটার যাকাত দিতে গেছে, সে বলছে, মিয়া আমি 3 মাস ধরে যাকাত দেওয়ার লোক খুঁজছি, আর তুমি তো নয়া যাকাতওয়ালা হয়েছো, আমি তো 3 মাস ধরে লোক খুঁজে পাচ্ছি না। ইসলামী অর্থনীতি এত ডেভেলপ করেছিল, ইসলাম অর্থনীতি এত ডেভেলপ ইনসাফ করেছিল, খলিফারা বাঘ আর মহিষ একসাথে পানি পান করেছে, সিংহ মহিষকে আক্রমণ করে নাই। ইনসাফের রাজনীতি ছিল, ইনসাফের রাষ্ট্র ব্যবস্থা ছিল। সুতরাং ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই স্লোগান ভুল। কথা কি বুঝতে পারছেন কিনা? সকল বিধান বাতিল করো, সকল বিধান আর ওহির বিধান। স্লোগান, এই স্লোগান কার? আল্লাহর। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তার নবীকে সত্য সহ প্রেরণ করেছেন, যেন সমগ্র দ্বীনে বাতিলের উপরে আল্লাহ তার হককে গালেব করেন। আর এইভাবে যারা দিন প্রতিষ্ঠিত করবে, শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযীনা, কোরআনে আছে না নাই? আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু।
তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত করো, মানে তাওহীদকে প্রতিষ্ঠিত করো। যেখানে আইন জাতীয় তাওহীদ নাই সেখানে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করো। যেখানে মূর্তির তাওহীদ নাই, মূর্তি পিটিয়ে সমান করে আল্লাহর ওয়াহদানিয়ত তৈরি করো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এটা একটা কি স্লোগান? কুফরি স্লোগান, ভুল স্লোগান। আমার ইসলাম পরিপূর্ণ, বাড়াবারও দরকার নাই, কমাবারও দরকার নাই, সংযোজনের দরকার নাই, বিয়োজনের দরকার নাই। ডক্টর কামালের সংবিধান তো কয়েকবার চেঞ্জ হলো, আমাদের বিদায়ী মাও তো সংবিধান চেঞ্জ করেছেন, করছেন না? সব হয়েছে সাংবিধানিক, কিন্তু আমার এই কোরআনের সংবিধানকে পরিবর্তন করতে পেরেছে? সংবিধান তো দূর কি বাত হয়। আমার ছোট ভাই যে আপনাদের ইমামতি করে, সে যদি আজকে মাগরিবের নামাজে দাঁড়িয়ে বলে ইদা জা বাসরুল্লাহি ওয়াল ফাত, পিছন থেকে মুসল্লিরা বলবে সুবহানাল্লাহ, তার মানে তার তেলাওয়াতে কি? সে নুনকে বা পড়ছে। সে আরো দুইবার যদি লোকমা দেওয়ার পর করেন, তাহলে কিল গুতা দিয়ে তার ইমামতি বের করে আরেকজন ইমামতি দাঁড়াবেন। ঠিক না? ঠিক। যেই কোরআনের একটা নুক্তা পরিবর্তন করা সম্ভব নয়, সেই কোরআনের আইন আপনি পরিবর্তন করে শান্তি পাবেন কি করে? পৃথিবীতে একমাত্র শান্তি কোরআন ভিত্তিক রাষ্ট্র এসেছে। 700 বছর মুসলমানরা তাদের খিলাফত জীবন ব্যবস্থা দিয়ে তা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। রব্বে কারীম আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। তাহলে অনেকগুলো ভুল চুকের আলোচনা আমরা এতক্ষণ পর্যন্ত শুনতে পেরেছি। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। এবার একটা শেষ, আমরা যারা দাঁড়িয়ে আছেন ভেতরের ভাইরা চেপে চেপে বসে বসবার ব্যবস্থা করে দেন। আমরা আরেকটা বিষয় বলি, এখানে আমরা অনেক ব্যক্তিরা বলি না যে ভালো থাকবা, বলি কিনা? আপনারা বলেন না কোন ভাইরে ভালোবেসে ভালো থাইকেন, বলেন কিনা? আচ্ছা আপনারা বলেন, আপনারা কোন সময় মানুষকে সম্বোধন করেন না যে ভাই আপনি ভালো থাকেন? মোবাইলে বলেন ভাই ভালো থাকবেন, ভালো থাকবেন, বলি কিনা? এই ভালো থাকবার মধ্যে একটা অ্যালার্জি আছে, ভুল। কথাটা কি? 16 আনাই ভুল। সে কি ভালো থাকবে না খারাপ থাকবে? সে কি একটু পরে ট্রাকের নিচে পরে আলু ভর্তা হয়ে যাবে তা আপনি জানেন? তাহলে কি বলতে হবে? যে আয়াত দিয়ে আমি আজকে আলোচনা শুরু করেছি, সূরা বাকারার 138 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। তোমরা আল্লাহর রং তোমরা ধারণ করো। তোমাদের মধ্যে কে আছে এমন যে আল্লাহর রং ধরতে পারে? কার রং? কার রং? এবার যারা আল্লাহর রং ধারণ করলো তাদেরকে আল্লাহ কি বললেন? নাহনু লাহু আবিদুন। তারা হলো ইবাদতকারীর মধ্যে সবথেকে ভালো ইবাদতকারী। এরা প্রত্যেকেই ভালো ইবাদতকারী। কার রং? আল্লাহর রং। এই আল্লাহর রংকে ইহুদিরা একটা আকীদাতে বিশ্বাস করে, তাকে ব্যাপটিজম বলা হয়। কি বলা হয়? নামও তো শুনেন নাই কোনোদিন। কি জম? ব্যাপটিজম। কমিউনিজম শুনেছেন, সেকুলারিজম শুনেছেন, ব্যাপটিজমের নাম তো শুনেননি, তাই না? এই ব্যাপটিজমের বিরুদ্ধে আল্লাহ এই আয়াত নাযিল করেছিলেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। ইহুদি এবং নাসারা খ্রিস্টানরা খুব রঙাইতে পছন্দ করত, মানে তাদের মধ্যে যদি কেউ ভুল বা অন্যায় করত তাহলে তারা পরিপূর্ণ সাদা রং দিয়ে সেই সমস্ত ভুলগুলোকে মুছে দিত। তো এটা তাদের ব্যাপটিজম ছিল। আর এখনো দেখবেন ইহুদি খ্রিস্টানরা ভালো কিছু হইলে, হ্যাপি নিউ ইয়ার, মিলেনিয়াম দিলে রং দিয়ে চারদিক থেকে এরকম করে গ্যালারি করে ফেলে, মনোমুগ্ধকর রং। তাদের দেশে ওয়ার্ল্ড কাপ ফুটবল হলে, ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হলে পুরোটা রং দিয়ে গ্যালারি ভরে ফেলে। ঠিক না? ঠিক। যেহেতু তারা ব্যাপটিজমে বিশ্বাসী। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপটিজমের বিরুদ্ধে এই আয়াত নাযিল করেছেন যে তোমাদের যদি রং ধারণ করতে হয়, মুসলিমরা এইরকম দুনিয়াবি কোনো রং ধারণ করতে পারে না। মুসলিমদের রং হলো, এখানে আল্লাহর রং হলো উসওয়ায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরামকে অনুসরণ করে চলা। ওয়া দীনিল্লাযী জাআত বিহি তা'লিলিল হালালি ওয়া তাহরিমিল হারামি, হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে আমল করা, এটাই হলো আল্লাহর রং। এজন্য কোন ব্যক্তিকে যখন আপনি বলবেন আপনি আল্লাহর
আল্লাহর সাথে রেখে কথা বলবেন। কি বলবেন? আল্লাহ আপনাকে ভালো রাখুক। আল্লাহ আপনাকে কি রাখুক? দোয়া, হাফেজাহুল্লাহ, হাফেজাকাল্লাহ। কথা কি বুঝতে পারছেন কিনা? আল্লাহ আপনাকে কি রাখুক। সব কথায় মুমিন কার সাথে বলবে? ওই যে সিবগাত আল্লাহ, কার রং ধারণ করবে? ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ ছাড়া কোনো হাওয়ালা আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা তাহুল ওয়ালা তাজুল। আল্লাহ ছাড়া কেউ ভরসার আশ্রয়স্থল নাই। তিনি অদম্য, তিনি শক্তিশালী, মহাপরাক্রমশালী, আজিজ। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। তাহলে আপনি বলবেন আল্লাহ তোমাকে কি রাখো? তা আপনারা কি বলেন? ভালো জানেন না? কারণ ওই যে কুফরি আর শিরিকি আর ভুল করতে করতে মারাত্মক। এবার আসেন আজকে শেষ ভুলের উপর আলোচনা করব। আজকের দিনটিকে কি বলা হয়? শুক্রবার। কি বার? এই নিয়ে দুই ধরনের ফতোয়া। আমাদের বিশিষ্ট আলেম ডাক্তার এনায়েতুল্লাহ আব্বাসী তিনি করেছেন বাড়াবাড়ি, আর আমরা করছি ছাড়াছাড়ি। তিনি করছেন কি? তিনি শুক্রবারের ব্যাখ্যা দিচ্ছেন। হিন্দুদের ব্রহ্মা দেবতা, তার শুক্র থেকে যেটা জন্মায় তাকে বলা হয় শুক্র। ব্রহ্মা দেবতার নাম অনুযায়ী শুক্রবার নাম করা হয়েছে। শুক্রাণু মানে কি? শুক্র বুঝেন নাই মনে হয়। বীর্য, বীর্য বাংলাও বুঝে না। শুক্র মানে কি? বীর্য। ব্রহ্মার শুক্রাণু, ওই শুক্র থেকে শুক্রবার। তাহলে তো পুরা বাংলা ভাষাই আপনার ডিলেট করতে হবে, কারণ এটা তো আর সংস্কৃতি থেকে আসছে, তাই না? এখন আমরা কি বলবো? আমরা শুক্রবারের পরিবর্তে ইয়াউমুল জুমার দিন। কিসের দিন? আচ্ছা, তাহলে আমরা কি শুক্রবার বললে গুনাহ হবে না? গুনাহ হবে না। মাসি থেকে যেমন খালা বলা উত্তম, জল থেকে যেমন পানি বলা উত্তম, পিসি থেকে যেমন ফুবু বলা উত্তম, ঠাম্মা থেকে যেমন দাদা বলা উত্তম, ঠিক না? ঠিক, দাদি বলা উত্তম। আমরা উত্তম কাজটা করব। তাহলে আমরা কি বাড়াবাড়িও করলাম না, সারাসারিও করলাম না। যেহেতু জুমআ এটা কোরআনের পরিভাষা, শনি এটাও তো, তাহলে তো সমস্যা। শনি এক দেবতার নাম, রবি এক দেবতার নাম, জানুয়ারি এক দেবতার নাম, ফেব্রুয়ারি এক দেবতার নাম, মার্চ এক দেবতার নাম। এগুলো গ্রিক সভ্যতা থেকে তৈরি করা নাম, ধার করা। খুলে দেখেন সব নামের ইতিহাস লেখা আছে। কথা কি বুঝতে পারছেন কিনা? মূলত আমরা এখন কি করব? কবি আব্দুল হাকিমের ভাষায় বলতে হয়, বঙ্গেতে জন্মিছি আমি, বঙ্গ আমার ভাষা। তো বঙ্গ তো সমস্যা না, সমস্যা হলো আকীদা নষ্ট করা যাবে না। আমি আগে মুসলিম, তারপর কি? তারপর বাঙালি। আমি আগে কি? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম। আমার যে সংস্কৃতি, ভাল্লুকের মুখোশ পরে কুত্তার মতন নেচে নেচে পহেলা বৈশাখ উদযাপন করা, কুত্তার মতন নেচে নেচে আগুন ধরিয়ে দেওয়া, তারপরে কি সিরিয়াল র্যাপ কেস হয়। আর র্যাপ করার পর তার মা আবার বলে, এই ছেলে বয়সিকটা একটু দুষ্টামি করেই থাকে বাচ্চারা। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আমরা তো এটা বরদাস্ত করতে পারি না। আমাদের সংস্কৃতি হবে ইসলাম। চীন আরব হামারা, সারে জাহা হামারা, হিন্দুস্তান হামারা, কুল্লু মাউলুদুন ইউওয়ালাদু আলাল ফিতরা। রাসূল আরবি বলেছেন, প্রত্যেকটা মানব সন্তান ইসলামের ফিতরার উপর জন্মগ্রহণ করে। ইহুদি হয়, নাসারা হয়, খ্রিস্টান হয়, মাজুস হয় পিতামাতার কারণে। কারণ তারা ছোটবেলা থেকেই ধর্ম শিক্ষা দেয় না, কারণ তারা শুরু থেকেই বলে ধর্ম যার যার, উৎসব সবার। ঠিক আছে? ঠিক জোরে বলে। রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। তাহলে এখন কি বলবেন? খুব ভালো থাকেন নাকি? ভালো থাকেন বইলা মইরেন, একটু কবরে যায়েন। আপনি সব জায়গায় কার নাম উল্লেখ করে কথা বলবেন? আল্লাহর নাম। তাহলে বলবেন আল্লাহ আপনাকে ভালো রাখুক, আল্লাহ আপনাকে কল্যাণের উপর রাখুক। কি বলতে পারবেন না? হাফেজাকাল্লাহ হাফেজাহুল্লাহ, আল্লাহ আপনার হেফাজত করুক। শেষ। কি বুঝাইতে পারছে কিনা? এরকম আরো 150টা বিষয় রয়েছে যা খুবই নতুন, চমৎকার। আমরা ভুল করে থাকি। ইনশাআল্লাহ এখন যত মাহফিলের সময় চলে আসছে, আবার কোন দিন জুমায় আসবো এটা নির্ধারিত বলা মুশকিল, কিন্তু যেদিন আসবো অবশ্যই এই বিষয়গুলোকে মনে করিয়ে দিবেন। আমরা এই বিষয়গুলো নিয়ে টোটালি আলোচনা করে শেষ করব। রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সবাই সবার জন্য দোয়া করব ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إني أعوذ بك من عذاب القبر إني أعوذ بك من عذاب جهنم إني أعوذ بك من فتنة محيا والممات اللهم حرق من النار اللهم حرق من النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون